সিপিএম একটা অদ্ভুত জিনিস তৈরি করে গেছে বন্ধু। সেকুলার মানে হচ্ছে মুসলমান ধর্মের লোকেদের তোয়াজ করো আর হিন্দুদেরকে ছোট করো। না স্যার, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একের বিরুদ্ধে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আরে শুধু হিন্দু কেন গাইবে, কেন আমার মুসলমান ভাই গাইবে না? এটা কেন এটা আবৃত্তি করবে না? আমার দায় খালি। মুসলমান হয়ে গেলে ধর্ম প্রাণ, আর আমি হিন্দু এই কথাটা বলতে গেলেই উগ্র সাম্প্রদায়িকতা। সিপিএম এর সিলেবাসে যারাই পা দিয়েছে সিপিএম এর মতো করে তারাই ডুবেছে। নর্মালি আমাদের মাটিতে ধার্মিক পরিবেশটা এমনই ছিল, অন্যকে হিংসা করো, অন্যকে মারো কাটো, এরকম ছিল না, বা আমাদের সনাতনীতে এরকম কোনো লেখাও নেই। আমাদের এই ধার্মিক যে উদারতা, সেটাকেই এখনের কিছু লোক উদাসীনতা ধরে নিয়েছে এবং ওই ইতিহাসগুলো ভুলতে শুরু করেছে। যে কেন এসে নালন্দাকে পুড়িয়ে দেওয়া হলো, কি কারণ ছিল? যারা সেখানের পণ্ডিত ছিলেন তাদের নিধন শুরু হলো। আমরা জানি না 1946-এ 16ই আগস্ট আমার কলকাতা শহরে 4 থেকে 4,500 হিন্দুকে কেটে কুঁচিয়েছিল মুসলিম লীগ। দাঙ্গা ছিল না, গ্রেট ক্যালকাটা কিলিং, লাল হয়ে গেছিল রাজপথ। ইতিহাস তো মুছে ফেললে হবে না, এত সোজা নয়, তো সোজা নয়। জওহরলাল নেহরু বাবু তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, যখন দেশ ভাগ হয়েছিল, সেই সময় বলা হয়েছিল যে পরিষ্কার, যে যেখানে আছো থেকে যাও, তোমাদের ফেরত আনা হবে। কোনো সরকার ফেরত আনেনি স্যার, তাদের মিথ্যে কথা বলা হয়েছে। রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে গুলশানে। তুমি আমি যেখানে বসে কথা বলছি, গুলশান কলোনি, 60,000 লোক থাকে, তাদের ভাষা কেউ জানে না, তাদের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে।